হ্যালো ডিয়ার ভিউয়ার্স, গুড ডে। আজকে আমি কথা বলবো হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিংয়ের 10তম ক্লাস আমার এই সিরিজের। আর এই ক্লাসে আমি খুব গুরুত্বপূর্ণ আরেকটি বিষয়, সেটি হচ্ছে গিয়ে একটি লেখার কনক্লুশন কিভাবে আপনি টানবেন বা একটি লেখাকে কিভাবে আপনি কনক্লুড করবেন সেই বিষয়টা নিয়ে আজকে আমি আপনাদের সাথে কথা বলবো। তো আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি অবশ্যই সবাই দেখবেন এবং এখান থেকে আমরা আজকে নতুন কিছু শেখার চেষ্টা করব। আর পাশাপাশি আপনাদের জন্য একটা হোমওয়ার্ক তো থাকবেই, যেটা আমি সাধারণত ভিডিও শেষে দিয়ে থাকি। আপনি যদি আমার এই ভিডিওটি প্রথম ভিডিও হিসেবে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আর কথা না বাড়িয়ে আসুন আমরা সরাসরি চলে যাই যে আমরা একটা ফ্রি হ্যান্ড রাইটিং কীভাবে শেষ করতে পারি বা যে কোনো একটা লেখাকে আমরা কীভাবে শেষ করতে পারি বা কীভাবে কনক্লুড করতে পারি। তো আসুন আমরা স্লাইডে চলে যাই। তো আমরা চলে আসলাম আজকের যে স্লাইড, সেই স্লাইডে, এবং এখানে আমরা দেখব যে একটা ফ্রি হ্যান্ড রাইটিং আজকে আমরা কীভাবে কনক্লুড করতে পারি। আর এটি হচ্ছে আমাদের ক্লাস নাম্বার 10। তার মানে হচ্ছে এই ফ্রি হ্যান্ড রাইটিংয়ের প্লে লিস্টে আজকে আমরা 10তম ক্লাসে পৌঁছে গেলাম। এর আগের আরও 9টি ক্লাস পাবলিশ হয়েছে, যেটার প্লে লিস্টের লিঙ্কটি আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে আপনারা দেখে নেবেন বাকি যে ক্লাসগুলো আছে সেগুলো। তো আমাদের যেহেতু আজকে মেইনলি কনক্লুশন পার্ট নিয়ে কথা বলবো, তো আমাদেরকে জানতে হবে কনক্লুশন কী, কেন এবং কিভাবে লিখে। হ্যাঁ, এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। তো আসুন আমরা প্রথমেই জানি যে কনক্লুশনটা কী। কনক্লুশন ইজ আ ফাইনাল সামারি অফ এনি রাইটিং। কনক্লুশন হচ্ছে গিয়ে যে কোনো লেখার একটি সর্বশেষ একটা সারমর্ম বা সারাংশ। তার মানে এতক্ষণ আপনি যে হেডলাইন লিখলেন, আপনি হচ্ছে যে একটা ইন্ট্রোডাকশন দিলেন, এরপর আপনি বডি পার্টে আপনার পুরো বিষয়টাকে বিশ্লেষণ করলেন। এখন আপনি কি করবেন? আপনার লেখা তো একটা এটা তো আর আনলিমিটেড লেখা না, এটার অবশ্যই একটা শেষ আছে। সেই শেষটা করার জন্য আপনাকে কী করতে হবে? এই লেখাটি কনক্লুশন টানতে হবে। আর কনক্লুশন নিজে একটি কিন্তু ছোট প্যারা হয়। আবার যদি একটা প্যারাগ্রাফ হয়, তার কিন্তু শেষ লাইনটা সাধারণত কনক্লুশন লাইনটা হয়ে থাকে, শেষ 1 লাইন বা 2 লাইন। কিন্তু যদি আপনি পুরো একটি লেখা ধরেন 250, 300, 500 বা 700, 800 ওয়ার্ডের যদি একটা লেখা যদি আমরা চিন্তা করি, তাহলে সেই লেখার ভিতরে আমাদের কনক্লুশন পার্টটা হচ্ছে যে আমাদের একটা প্যারা আকারে থাকবে, ঠিক আছে? তো তাহলে এখানে কি করব? আমরা এতক্ষণ ধরে যা লিখলাম তার একটা ফাইনাল একটা সামারি আমরা করব, ঠিক আছে? এরপরে বলা যায় যে ইন দিস পার্ট ইউ ক্যান গিভ ইউর অপিনিয়ন অ্যান্ড আউটকামস আফটার রাইটিং। মানে হচ্ছে যে পুরো লেখাটা লেখার পরে আপনার নিজের একটা মতামত থাকতে পারে এই লেখার উপরে, ব্যক্তিগত মতামত থাকতে পারে। তো সেই ব্যক্তিগত মতামতটা আমরা সাধারণত কনক্লুশন পার্টে দিব। অথবা হচ্ছে যে আমরা এই পুরো লেখার যে একটা ফলাফল কী দাঁড়ালো, মানে ফাইনালি আমরা কি পেলাম হাতে। হ্যাঁ, একটা লেখা লিখলাম, তারপরে আমাদের তো ফাইনাল একটা বিষয় থাকে, সেই ফাইনাল পার্টটা আমরা কী হাতে পেলাম সেই বিষয়টা নিয়ে আমরা আসলে কনক্লুশন পার্টে লিখব, ঠিক আছে? আর ইট গিভস দ্য ফাইনাল ইমপ্রেশন অফ এনি রাইটিং। এটা আমাদের যেমন হেডলাইন কী করে, আমাদের হেডলাইন হচ্ছে যে প্রথমে যে কোনো লেখাকে আমাদের লেখার বিষয়বস্তুটাকে এক্সপ্রেস করে হচ্ছে হেডলাইন। একইভাবে আমাদের যে কোনো লেখার ফার্স্ট ইমপ্রেশনটা দেয় কিন্তু হচ্ছে কি ইন্ট্রোডাকশন পার্ট। একইভাবে আবার যদি আমরা লাস্ট পার্টে চলে যাই, তাহলে ফাইনাল পার্টটার উপরে একটা স্যাটিসফ্যাকশন, মানে হচ্ছে কি একজন রিডার যখন এই লেখাটি পড়বে, তখন ফাইনাল পার্টটা পড়ে তার ভিতরে একটা সেলফ স্যাটিসফ্যাকশন আসবে পড়াটা পড়ে, যে না ঠিক আছে, লেখাটা আমার জন্য পারফেক্ট হয়েছে, ঠিক আছে? এইভাবে করে একটা ফাইনাল স্যাটিসফ্যাকশন সে দিবে। তো আমরা সাধারণত এই কনক্লুশন পার্টে সেই ফাইনাল ইমপ্রেশনটা দিই, যেটা আমরা ফার্স্ট ইন্ট্রোডাকশন পার্টে শুরুতে একটা ইমপ্রেশন দিয়েছিলাম, যে ইমপ্রেশনের কারণে একজন রিডার এই লেখাটা পড়ার ব্যাপারে ইন্টারেস্ট ফিল করেছিল। কিন্তু এখন আমরা ফাইনাল পার্টে চলে আসছি এবং ফাইনাল পার্টে আমরা সেই ইমপ্রেশনটা দিব, যেটার কারণে একজন রিডারের মধ্যে পূর্ণ একটা স্যাটিসফ্যাকশন আমাদের ভিতরে চলে আসে, ঠিক আছে? তো আমি যে লেখাটা বরাবরের মতোই আপনাদেরকে পূর্বের যে ভিডিওগুলোর মাধ্যমে লিখে আসছিলাম, সেই লেখাটার যে কনক্লুশনটা বা কনক্লুড পার্ট আজকে আমি টানবো। তো যাই হোক, এখন একটা জিনিস আপনাদেরকে মাথায় রাখতে হবে যে কনক্লুশন পার্ট অনেক বেশি বড় হবে না। এটা সাধারণত যদি একটা লেখাকে আপনি 5 ভাগ করেন, তার 1 ভাগ হবে হচ্ছে গিয়ে কনক্লুশন পার্ট, মাঝখানে 3 ভাগ হবে হচ্ছে গিয়ে বডি পার্ট, 1 ভাগ হবে হচ্ছে ইন্ট্রোডাকশন পার্ট। তার মানে পুরো 5 ভাগের ভিতরে 1 ভাগ ইন্ট্রোডাকশন, যেটা আমি এর আগেও বলেছি, 1 ভাগ হবে হচ্ছে গিয়ে কনক্লুশন পার্ট, এবং মাঝখানে যে পার্টটা সেটা হবে হচ্ছে গিয়ে বডি পার্ট, ঠিক আছে? তাহলে এটা সাধারণত 5 ভাগের 1 ভাগ হবে। এটা অনেক বেশি বড়ও হবে না, আবার অনেক বেশি ছোটও হবে না, কারণ বডির চাইতে যদি আমরা কনক্লুশনটা বেশি বড় দিয়ে ফেলি, তখন কিন্তু আমাদের রাইটিংটা আসলে অতটা গ্রহণযোগ্যতা পাবে না, ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে যে আমরা যে লেখাটা লিখেছিলাম লাস্ট ফিউ ডেজ, আমরা আমাদের এই ভিডিও সিরিজের মাধ্যমে, পুয়ার গার্ল ছিল আমাদের পসিবল একটা কনক্লুশন। পুয়ার গার্ল ছিল লেখাটার হেডিং। তো আমরা প্রথম কনক্লুশনটা দেখি। প্রথম কনক্লুশনে আমরা দেখি যে আমি আপনাদের জন্য দুটো কনক্লুশন লিখেছি, তার মধ্যে প্রথম কনক্লুশনটা আমরা দেখি। সেটা হচ্ছে যে ফাইনালি উই ক্যান সে দ্যাট, আমরা সবশেষে বলতে পারি যে রেখা লাভস টু স্টাডি ডেসপাইট পভার্টি।
রেখা হচ্ছে যে দারিদ্রতা থাকা সত্ত্বেও রেখা আসলে পড়াশোনা করতে খুব পছন্দ করে। শি ড্রিমস টু বি ওয়ান অফ দ্য বেস্ট ডক্টরস ইন দ্য ওয়ার্ল্ড। সে মানে স্বপ্ন দেখে পৃথিবীর মধ্যে সবচাইতে বড় এবং ভালো ডাক্তার হওয়ার। তো এইটা আমাদের একটা কনক্লুশন পার্ট হতে পারে, যেটা আমাদের পূর্বের লেখায় আমরা এটার বডি এবং ইন্ট্রোডাকশনগুলো পূর্বের যে ভিডিওগুলো আছে সেগুলোতে দিয়ে এসেছিলাম। তো এটা একটা হতে পারে। আরেকটা হচ্ছে যে কনক্লুশন 2 যেটা, সেটা হচ্ছে গিয়ে টু সাম আপ, মানে এক কথায় আমরা বলতে পারি টু সাম আপ মানে হচ্ছে গিয়ে এক কথায় ইট ইজ ক্লিয়ার দ্যাট দো রেখা ইজ আ পুয়ার গার্ল, শি ওয়ান্টস টু স্টাডি আ লট ডেসপাইট হার পোভার্টি। হ্যাঁ, রেখা মানে যদিও একটা রেখা একজন মানে গরিব মেয়ে বা দরিদ্র মেয়ে, কিন্তু সে কি করতে চায়, সে হচ্ছে গিয়ে তার দারিদ্রতা থাকা সত্ত্বেও পড়াশোনা করতে চায়। ইফ শি ওয়ার্কস হার্ড শি উইল বি সাকসিড ওয়ান ডে ইন বাংলাদেশ। যদি সে মানে কঠোর পরিশ্রম করে তাহলে সে হয়তো বাংলাদেশে একদিন না একদিন সে ভালো মানে সফলতা নিয়ে আসবে। ঠিক আছে, তো এটাই হচ্ছে মোটামুটি আমাদের কনক্লুশন 1 এবং কনক্লুশন 2। আমি এই দুটো যে কোনো একটা আমি ওই লেখার ক্ষেত্রে ব্যবহার করতে পারি। তো আপনারা ইতিমধ্যে যে লেখাটি লিখেছেন, অর্থাৎ আপনারা বডি পার্ট লিখেছেন, আপনারা হচ্ছে গিয়ে কনক্লুশন লিখেছেন, আপনারা ইন্ট্রোডাকশন লিখেছেন, সেটার এখন নতুন করে একটা কনক্লুশন আপনারা দিবেন যেটা পূর্বে লিখেছিলেন। আপনারা সবাই প্রত্যেকে নিশ্চয়ই যারা আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে আসছেন এই ভিডিও সিরিজগুলো, তো তারা নিশ্চয়ই একটা কনক্লুশন দিয়েছেন। সেই কনক্লুশন বা একটা কনক্লুশন চিন্তা করেছেন আপনার লেখার ক্ষেত্রে কী হবে। তো আমার এই কথার উপরে বেস করে আপনারা একটা নতুন কনক্লুশন দিতে পারেন। ঠিক আছে, আর সাধারণত কনক্লুশনগুলো কীভাবে শেষ হয়, কনক্লুশন অলওয়েজ এন্ডস উইথ সাম ক্লোজিং লিঙ্কার্স অর ট্রানজিশন ওয়ার্ডস। মানে কনক্লুশনগুলো কিছু ক্লোজিং লিঙ্কার্স বা ট্রানজিশন ওয়ার্ড দ্বারা সাধারণত শেষ হয়। সেগুলো কী কী, যেমন ধরেন ফাইনালি, অ্যাট লাস্ট, লাস্টলি, টু সাম আপ, ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ, ইন মাই এক্সপিরিয়েন্স। হ্যাঁ, ফাইনালি আই ক্যান সে দ্যাট, তারপরে ইন সামারি ইট ইজ জেনারেলি অপাইন দ্যাট। হ্যাঁ, এইগুলো হচ্ছে যে আপনার সেই মানে লিঙ্কার্সগুলো বা ট্রানজিশন ওয়ার্ডগুলো যেগুলো দ্বারা আপনি একটা কনক্লুশন শেষ করতে পারেন। তাহলে এই যে শব্দগুলো, সেই শব্দগুলো আপনারা মনে রাখবেন। প্রয়োজন হলে এই ভিডিওটি পজ দিয়ে এই শব্দগুলো খাতায় লিখে রাখেন, যাতে আপনাদের জন্য পরবর্তীতে মনে রাখতে সুবিধা হয়। তাহলে মাথায় রাখবেন যে আমরা কি করলাম, একটা লেখাকে আমরা 4 ভাগে ভাগ করলাম। প্রথম হচ্ছে হেডলাইন, তারপরে হচ্ছে গিয়ে ইন্ট্রোডাকশন, এরপরে হচ্ছে বডি, এরপর হচ্ছে কনক্লুশন। ঠিক আছে, তো এই ভাগগুলোকে এর মাঝখানে আমি বডি পার্ট কয়ভাবে করা যায়, কিভাবে করা যায়, সব কিছুর উপরে মোটামুটি আমি একটা আইডিয়া দিয়েছি আপনাদেরকে। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত যদি ভিডিওটা দেখে থাকেন এবং আমার সিরিজ ভিডিওগুলো যদি দেখে থাকেন, তাহলে এখান থেকে আপনারা মোটামুটি একটা ভালো লার্নিং নিয়েছেন। আর যদি এখনও না দেখে থাকেন তাহলে অবশ্যই নিচের ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টে এটার মানে লিঙ্ক দেওয়া আছে, প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করে আপনি আমার ভিডিওগুলো দেখে আসতে পারেন। তো ডিয়ার ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। সো থ্যাংক ইউ ভেরি মাচ।